পথের প্রান্তরে ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে আসছি সার্জি পন্তোয়াস। আমরা আজকে আছি তিনজন, আমি, নয়ন এবং আমাদের স্পেশাল গেস্ট আমাদের কামাল ভাই। এই জায়গাটা আসার জন্য আজকে 3 বছর ধরে আমরা প্ল্যানিং করছি। এর মধ্যে অনেকবার আসা হয়েছে, পথিমধ্যে থেকে আমরা যে কোনো কারণে আমরা চলে গেছি অন্য জায়গায়। 3 বছরের ফল আজকে 3 বছর পরে এই জায়গাটা আসলাম ফাইনালি, এবং খুব সুন্দর একটা জায়গা। আশা করি আপনারাও আসবেন, জায়গাটার ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর। অবকাশ যাপনের জন্য, ডে ট্যুরের জন্য পারফেক্ট একটা প্লেস। আমরা আজকে ঘুরে ঘুরে সব দেখব। আজকে আপনাদের আমরা দেখাবো, আমরা নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো আমাদের ভিডিওতে। হ্যাঁ, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, আমরা আছি আপনাদের সাথে। ওকে, তো আমরা যে অবকাশ কেন্দ্রটিতে আসছি এটা 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে আর্টিফিশিয়াল সি বিচ আর একটা হচ্ছে অ্যাক্টিভিটিস কেন্দ্র। তো আর্টিফিশিয়াল সি বিচটা এই মুহূর্তে বন্ধ আছে, তো আমরা এখন আসছি অ্যাক্টিভিটিসতে আর সবাই মিলে তো আসি। আমরা যাচ্ছি, দেখি কি কি পারি, যদি কোনো অ্যাক্টিভিটিস পারি আমরা খুঁজে বের করব, আমরা করব, কারণ কামাল ভাই আমাদের সাথে নতুন, সো তাকে তো অবশ্যই কিছু না কিছু ভালো লাগাতে হবে, তাই না? হ্যাঁ, ওকে। যদিও এটা গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র, ইউরোপের এখনও গ্রীষ্মকাল শুরু হয়নি অফিসিয়াল যেটা, সেটা শুরু হবে 21শে জুন থেকে। তো আপাতত অনেক কিছুই বন্ধ এখানে, তো মনে হচ্ছে 21 তারিখের পরে আই হোপ সব কিছু রিওপেন হবে। আপনারা দেখতেছেন যে এখানে বাচ্চারা নিজেদের অবকাশ যাপন এবং নিজেদের মানসিক বিকাশের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছে। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এরকম করে তবু ওরা জিনা ধরছে, ওরা উঠে লেগে গেছে। বাট এটাতে কিন্তু মন মানসিকতা অনেক পরিবর্তন হয় এবং মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠে বাচ্চারা, কারণ তার মুক্ত চিন্তা ভাবনা সে বিকাশ করতে পারতেছে। তো এটা হচ্ছে সার্ফিং স্পেস, তো আপনি চাইলে যে কোনো সময় এখানে এসে সার্ফিং করতে পারেন। প্রিপেয়ার্ড না আজকের জন্য, আরেকদিন এসে করব। তো সুন্দরভাবে সার্ফিং করতেছে সবাই, দেখতেছি, ভালো লাগতেছে, উপভোগ করতেছি। ও তো প্রতিমধ্যে আমাদের একটা ব্লগ অ্যাক্সেসরিজ লস্ট হয়েছে, তো বাকি 2 জন এখন ওখানে চলে গিয়েছে এটা খোঁজার জন্য, আর আমি এদিকে আছি এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। খুবই নাইস, অবকাশ যাপনের জন্য পারফেক্ট প্লেস। সবুজের সমারোহ। যদি আপনার মন বিষণ্ণ থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন মন ভালো করার জন্য। সবুজ আর সবুজ চারিদিকে, জাস্ট মন ভালো করার জন্য একটি অসম্ভব রকম সুন্দর জায়গা। যখনই মন খারাপ হবে চলে আসবেন এখানে। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। আমার তরফ থেকে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। ওকে ভাই, আমরাও আপনাদেরকে পেয়ে খুবই আনন্দিত, কারণ ভ্রমণ সঙ্গী পাওয়া যায় না সচরাচর। আজকের এই পথে প্রান্তরে আজকে আমাদের এই 3 জনের যে ডে ট্যুরটা খুব সুন্দর এবং মনোরম স্মৃতিময় হয়ে থাকবে। এবং কামাল আজকে আমাদের সাথে প্রথম জয়েন করেছে, এবং কামালের অনুভূতি আপনারা শুনলেন। আমাদের সাথে ভ্রমণে তার আনন্দদায়ক হয়েছে আজকে। যাচ্ছি সামনে একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা সন্ধান পেয়েছি, তো আমরা ওটাতে যাব এখন। আমরা যেতে যেতে দেখি এখন কি পাওয়া যায়। ওকে, আমার পিছনে যে গোল দাগটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সূর্য, টকটকে সূর্য আমার মাথার উপরে। সূর্যের আলোতে আমাকে কিছুই দেখা যাইতেছে না, কিন্তু সূর্য মামা খুবই জলজল।
ঘুরতে ঘুরতে একজন তো খুবই ক্লান্ত হয়ে গেল। কামাল ভাই, এভাবে পড়ে গেলে হবে? হ্যাঁ তাই নাকি? ওয়াও, শুক্রিয়া ভাই সাহেব। আমি তো ভাবছি আপনি পড়ে গেছেন ঘুরতে ঘুরতে। হ্যাঁ তাহলে ওঠেন, লেটস গো, আমরা আগাই। তো আমাদের এতক্ষণের হাঁটাহাঁটি, পরিশ্রম, সবকিছুর কেন্দ্রবিন্দু যেটা, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। তো জায়গাটা হচ্ছে এই জায়গাটা, দীর্ঘ একটা জায়গা, 5 কিলোমিটারের মতো লম্বা, বাট বেয়ে বেয়ে আপনাকে মাউন্টেনে উঠতে হবে। আর সাথে 2 সহযাত্রী আছে। না, ক্লান্ত হলে হবে না, এখন এটা শুরুই করি নাই আমরা। হ্যাঁ, আমরা এটাকে উদ্দেশ্য করে কিন্তু এতক্ষণ হাঁটলাম। হ্যাঁ, নো এক্সকিউজ। থ্যাংক ইউ মিস ইউ। আমাদের দুর্গম পথের অর্ধেক আমরা চলে আসছি, বাকি অর্ধেক এখন শুরু হবে। এই তার উচ্চতা, দিগন্ত আর দেখা যায় না। আমাদের কামাল ভাই তো এখনই যায় অবস্থা, কিন্তু তার ফুয়েল চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, উপরে উঠলেই ফুয়েলটা চলে আসবে। আমরা অনেক কষ্ট করে উপরে উঠলাম, আর উপরে ওঠার সাথে সাথে এক একজনের এই অবস্থা, সাথে আমিও শেষ। ভাই তো গাম মুছতে মুছতে কমপ্লিট। তো এই আমাদের, আমরা উপরে উঠে গেছি। সো ফাইনালি আমরা এত কষ্টের পথ পাড়ি দিয়ে আমরা এই ভিউটা পেলাম। দ্যাটস লাইক কল এ ভিউ। আর চোখ জুড়ানো, মনের প্রশান্তির এক ভিউ। এখন একটু ন্যাপ নেব। মানুষের শৌখিনতার কোনো শেষ নেই, কারণ এই যে আমরা এতগুলো পথ পাড়ি দিয়ে আসলাম, অনেক উঁচু নিচু পথ, এত উঁচু নিচু পথ পাড়ি দেওয়ার পরও আমরা এখানে এসে কিছু বসতি পেয়েছি, তো হাইরেস কিছু বিল্ডিং আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা কিছু আপেল বাগানের সন্ধান পেয়েছি। যদিও আপেল এখনো মৌসুম না, কিন্তু আমরা কিছু আপেল বাগানের সন্ধান মিলেছে। এবং চারিদিকে শুধু, এটাকে শুধু স্বল্প জায়গা বিস্তৃত তা না, বিস্তীর্ণ জায়গা জুড়ে এই যে দেখুন চারিদিকে, শুধু এ পাশটায় না, আবার আপনি ও পাশটায় গেলেও পাবেন কিছু আপেল বাগান। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন দেখতে। তো আপনাদেরকে যদি এখন দেখানো হয় এই জায়গাগুলো, স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এই জায়গাগুলো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর পাশেই এবার অলিম্পিক ইভেন্ট আছে, যার নাম পার্ক দ্য প্রিন্স। এবং পার্ক দ্য প্রিন্সে এবার বেশ কিছু সংখ্যক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে অলিম্পিকের। তো এটা ঠিক এই সোজা গিয়ে বামে গেলেই আপনি পেয়ে যাবেন পার্ক দ্য প্রিন্স। সুন্দর একটা প্রাকৃতিক জায়গায় ঘোরার পরে আমরা এখন একটা কোলাহল মুক্ত জায়গায় চলে এসেছি। তো এই সেই জায়গা, খুবই জনসমাগম এদিকে। আর এখানে সুন্দর একটা ঘড়ি আছে, খুবই বড় মাপের ঘড়ি। ঘড়িতে এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। তো এই জায়গাটার নাম হচ্ছে সার্জি সেন্ট ক্রিস্টোফ। এটা একটা স্টেশন। রেস্টুরেন্টের মেনুর নামগুলো খুব অসাধারণ। তো এই অবতরণিকা, এটা আছে যাত্রা বিরতি, সহযাত্রী, ভালোবাসার পুরা মন, নবাব কাচ্ছি, সারাদিন খাচ্ছি, সেই স্বাদ সেই মমতা। তারপরে আছে সীমানা ছাড়িয়ে একটু দূরে, জাস্ট এই ইউনিক মেনু। তো এই দুইজন ক্ষুধার্ত মানুষ বসে আছে। তো আমরা সারাদিনের ট্রাভেল শেষ করে এখন আমরা দেশীয় খাবার খেতে আসছি। তো এই সেই হালিম আমার আর কামাল ভাইয়ের জন্য। প্রশ্ন থাকতে পারে এই ছেলেটার খাবার কোথায়, কিন্তু এই ছেলেটা আজকে রোজা রেখে আমাদের সাথে ঘুরছে, তো এই কারণে তার খাবার নেই। সে একজন রোজদার মানুষ। আর
নবাব ডাইন সম্পর্কে কিছু না বললেন, ডেকোরেশনটা খুবই চমৎকার, সব দিক দিয়ে ঠিক আছে। আমাদের আরেকটা মেনু বাকি আছে, সেটা হচ্ছে মোগলাই, সাথে আছে ম্যাঙ্গো লাচ্ছি। অবশেষে আমাদের মোগলাই চলে এসেছে, দীর্ঘ 15 বছর পরে আজকে মোগলাইয়ের স্বাদ নেব। দেশীয় সংস্কৃতি, দেশীয় খাবার। এই আমাদের টোটাল মেনু। খাবারের কোয়ালিটি খুবই অসাধারণ ভাই। আপনার অভিব্যক্তি কি? খাবারের কোয়ালিটি খুবই মজা, দেশি ফিল নাকি? তো ভরপেট খাওয়ার পরে ভাবছিলাম আমরা আর একটু ট্যুরটা এক্সটেন্ড করবো, আরো কিছুক্ষণ ঘুরবো, কিন্তু খাওয়ার পরে এরকম একটা আরামদায়ক আলস্য পেয়ে গেল যে আর পারছি না, এখন একটু বিশ্রামের প্রয়োজন। তো আমরা এখানেই টার্মিনেট করে দিতে চাচ্ছি আমাদের ট্যুরটা। নয়ন, কামাল ভাই এবং আমি 3 জনের সম্মতিক্রমেই এখন আমরা ট্যুরটা কমপ্লিট করে ফেললাম, কারণ এখন একটা বিশ্রাম দরকার। নয়ন বললো আজকের মতো আমাদের ট্যুরের সমাপ্তি এখানে ঘোষণা করতেছি। আজকে অনেক জায়গা এক্সপ্লোর করলাম, একটা নতুন জায়গা, সামনে ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে যাব সেখানে, এবং ঘোরার মতো একটা পরিবেশ আপনি ভিডিওতে কিঞ্চিত দেখতে পাবেন। এর পরবর্তী যে ভিডিওটা আসবে ওই জায়গাটায়, তখন দেখবেন যে ওইটার একটা মাসালাদার একটা ভিডিও আসবে। আজকে খাবারটা কিন্তু খাবারটা অসাধারণ ছিল, এই কারণে এই ট্যুরটাকে শেষ করে দিতে হলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকেন, আমাদের সাথে দেখা হবে আবার পথে প্রান্তরে, আবার অন্য কোনো জায়গায়, অন্য কোথাও।